আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পাশে জেঠুর বাড়িতে যাচ্ছি। জেঠুর হাঁস আছে অনেকগুলো, আর হাঁসগুলো প্রতিদিন অনেকগুলো করে ডিম দেয়। জানি না আজ কতগুলো ডিম পেড়েছে। এসেই দেখি জেঠু দাঁড়িয়ে আছে হাঁসের খুপড়ির সামনে। আমি বললাম আমি আজকে হাঁসের খুপড়ির দরজা খুলবো। দরজা খুলতেই হাঁসগুলো সব হুড়মুড় করে বেরিয়ে গেল। দেখো, এইবার দেখবো হাঁসেরা আজ কতগুলো ডিম পেড়েছে। খুপড়ির পাশেই পুকুর আছে। এদিকে হাঁসগুলো ছাড়া পেয়ে তাদের যে খাবার রাখা ছিল তা খেয়ে এক এক করে পুকুরে নেমে যাচ্ছে। এদিকে জেঠু খুপড়ির ভেতর থেকে একটি লাঠি দিয়ে ডিমগুলো সামনের দিকে এগিয়ে আনছে। বাহ, অনেকগুলি ডিমই তো পেড়েছে। জেঠু বলছে ঠান্ডা পড়েছে তো তাই ডিমের সংখ্যাটা একটু কমে গেছে। তবে যে কটাই পেল জেঠু আমার হাতে উঠিয়ে দিল। এদিকে পুকুরে হাঁসগুলো মহা আনন্দে সাঁতার কাটছে আর খেলছে। হাঁসগুলো এবার জল থেকে উঠে এসে ছোটাছুটি করা শুরু করে দিল। জেঠুর এখানে শুধু হাঁসই নয়, তার সাথে পায়রাও পোষে, আর প্রতিদিন সকালে জেঠু তাদের খেতেও দেয়। জেঠু হাঁস, মুরগি, পায়রা, গরু এদের সবাইকে খুবই ভালোবাসে। খাবার ছিটাতেই পায়রাগুলো একে একে সব এসে উঠানে ভর্তি হয়ে গেল। সকাল সকাল এই দৃশ্যটা দেখে চোখ জুড়িয়ে গেল। এখানে না আসলে এত সুন্দর দৃশ্যটা বোধহয় দেখতেই পেতাম না। জেঠুর খোলানে ছাগলও চলে এসেছে, যার নাম হলো পকো, আর ঠান্ডা লেগেছে বলে সে জামাও পরে আছে। এটা হচ্ছে পোষা কুকুর মিলি। এক একজন একে এক এক নামে ডাকে। আমরা বলি মিলি, কেউ কেউ আবার বলে লালি। দেখো মিলি আর পকোর মধ্যে কত মিল। এখান থেকে পুকুরটা দেখতে আরো ভালো লাগছে। শীতকালে পুকুর ধারে এসে দাঁড়ালে মনটাই জুড়িয়ে যায়। তো যাই হোক, জেঠুর বাড়ি থেকে ডিমগুলো সংগ্রহ করে বাড়ির দিকে রওনা হলাম। মা আজকে ডিমের ঝোল রান্না করবে। এই দেখো কত সুন্দর ডিম, আর জেঠু একটা ছোট ডিমও দিয়েছে। বলেছে হাঁসের ডিম, কিন্তু আমার মনে হচ্ছে পায়রারও হতে পারে। তো তোমরা কে কে হাঁসের ডিম খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাইকে সুপ্রভাত।